ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডএক্সএল ও লেভেল ম্যাথ বি পেপার 1 কোশ্চেন 17 ইয়ার 2023 সেশন অক্টোবর নভেম্বর। আমরা এর আগে ক্লাস 16 পর্যন্ত করেছি। আমরা আজকে 17 নাম্বার কোশ্চেনটা সলভ করব। এটা ম্যাট্রিক্স নিয়ে একটু ইম্পর্টেন্ট এবং খুব মনোযোগ দিয়ে দেখলে আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারবা। তো শুরু করা যাক। আমার এখানে ক্যালকুলেট করতে বলতেছে 3a মাইনাস 2b। সো আমার 3a মাইনাস 2b। তো ফার্স্ট আমি 3 লিখলাম, তারপর কি আছে a ম্যাট্রিক্সটা আমি লিখবো এখানে 4 3 ব্র্যাকেট ক্লোজ, 3 দিলাম, a ম্যাট্রিক্স পুট করলাম, মাইনাস মাইনাস তে 2 আছে ব্র্যাকেট, এখানে b ম্যাট্রিক্সটা ইউজ করব, -3 -1 2 7। খুব সিম্পল। এখন কোনো একটা ম্যাট্রিক্সের সামনে যদি একটা কনস্ট্যান্ট থাকে তখন এই কনস্ট্যান্টটা দিয়ে এই ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টকে মাল্টিপ্লাই করতে হবে, সবগুলো এলিমেন্টকে। সো আমি যদি 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দিই কি হবে, 3 2 jar 6, 3 ইন্টু -1 -3, 3 4 jar 12, 3 ইন্টু 3 9। তার মানে আমার ম্যাট্রিক্সটা এখন এটা হয়ে গেল। ওকে, মাইনাস মাইনাস এগেইন ব্র্যাকেট 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। আমি কিন্তু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতেছি না, জাস্ট মাইনাসটা সামনে রাখলাম, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 ইন্টু -6 -2 -3 -6, 2 ইন্টু -1 -2, 2 ইন্টু 2 4, 2 ইন্টু 7 14। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি এখানে, আমি কিন্তু মাইনাস এখানেই রেখে দিলাম, আমি জাস্ট 2 দিয়ে মাল্টিপ্লাই করব, নট -2, নট -2। যদি -2 দিয়ে মাল্টিপ্লাই করব এগুলো প্লাস হয়ে যেত, বাট এখানে আমি মাইনাসটা কিন্তু রিমেইন আনচেঞ্জ। সো এইটা এখন যখন দুটা ম্যাট্রিক্স থাকবে মাঝখানে প্লাস থাকুক মাইনাস থাকুক ডাজেন্ট ম্যাটার, এই এলিমেন্টটার করেসপন্ডিং এলিমেন্ট হচ্ছে এইটা, এই এলিমেন্টটার করেসপন্ডিং এলিমেন্ট এইটা, এটার করেসপন্ডিং এইটা, এটার করেসপন্ডিং এইটা। সো আমি এই ম্যাট্রিক্সের 6 লিখব, মাইনাস মাইনাস এই ম্যাট্রিক্সের পজিশন কত -6, এটা মিলে এখন আমার একটা সিঙ্গেল এলিমেন্ট হবে। তাহলে এই যে 2/1 বলে এই পজিশনটাকে 2 1 সরি 1 1 এই পজিশন, এটা 1 1। দেন এই -3 এই -2 এর সাথে হবে, তাহলে -3 লিখবো, অ্যানাদার এলিমেন্ট -3, মাইনাস আছে এই যে মাইনাস, সেই মাইনাসটা দিলাম, তারপর কি আছে -2, এখানে আবার -2। ওকে, দেন এটা এই 12 লিখলাম, মাইনাস আছে মাইনাস দেব, এটার করেসপন্ডিং এলিমেন্ট হচ্ছে এটা কত 4 দেব। এবার 9 লিখবো, মাইনাস আছে মাইনাস দেব, 9 এর করেসপন্ডিং এলিমেন্ট কত 14, এখানে 14 ইউজ করব। এই টোটালটা মিলে হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স হলো। এটা হওয়ার পর এখন কি হলো, এই 6 মাইনাস মাইনাসে প্লাস 6, 6 প্লাস 6 কত হবে, এটা 12, -3 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2, -3 প্লাস 2 -1, 12 মাইনাস 4 8, 9 মাইনাস 14 -5। এই ম্যাট্রিক্সটা হলো আমার এইটা টোটাল রেজাল্টটা। তাহলে রেজাল্টটা কত পেলাম আমরা, 12 -1 8 -5, 12 -1 8 -5। এটা কিন্তু আমি এই ইয়েটা পেয়ে গেলাম, এই ম্যাট্রিক্সের যে এক্সপ্রেশনটা ছিল সেইভাবে। খুব সিম্পল এটা। এখানে যদি আমার প্লাস থাকতো আমি এখানে এই যে মাঝখানে এখানে প্লাস ইউজ করতাম। সো এখানে মাইনাস আছে, আমি মাইনাস ইউজ করেছি। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। কোশ্চেন বি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বি। কোশ্চেন বিটা করার জন্য যেটা করব, কোশ্চেন বিটা আমি একটু উপরেই করব, এখানে স্পেস হবে না। সো কোশ্চেন বি করব এবার। এ ডান। ওকে, কোশ্চেন বি, এটাতে আমার স্পেস লাগবে, এই জন্য আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে কোশ্চেন বি। কোশ্চেন বি যখন করব আমরা এখন কোশ্চেন বিটা দেখব। কোশ্চেন বি কিন্তু আমার এখানে দেয়া আছে বিসি ইকুয়ালস এইটা। ওকে, সো আমি আগে বিসিটা বের করে নেব, বিসি। সো বিসিটা বের করি ফার্স্ট। বিসি ইকুয়াল, বি ম্যাট্রিক্সটা কত আছে
-3 -1 2 7 ওকে দেন সি এখানে তারপরে কি সি পি -3 4 1 ওকে বিসি এখানে একটা কথা বলি ম্যাট্রিক্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিসি মাল্টিপ্লাই ফর্মে আছে সো আগে বি দেন সি সো কখন ওই এখানে ভ্যালু পুট করার সময় আগে সির ভ্যালু পরে বির ভ্যালু দিলে কিন্তু আনসার ম্যাচ করবে না ম্যাট্রিক্সে বি সি এন্ড সি বি সবসময় কিন্তু ইকুয়াল হবে না ওকে সো বি আগে আছে আমি বি আগে দিতে হবে সি পরে ইউজ করতে হবে আদারওয়াইজ কিন্তু ম্যাথ হবে না এখন আমরা এটাকে সলভ করবো আগে এটা হচ্ছে কি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন সো এটা এই দিকে যাবে সো কেমন হবে আমরা দেখি এখন -3 সাথে মাল্টিপ্লাই হবে পি সো -3 ইন্টু পি -3 ইন্টু পি এইভাবে দিলাম প্লাস এই -1 এর সাথে মাল্টিপ্লাই হবে 4 তাহলে -3 সাথে পি -1 এর সাথে 4 তো এখানে পরের স্টেপে কি রাইটে যাচ্ছে এখানে কি ডাউনওয়ার্ডসে আসতেছে মাঝখানে প্লাস হবে ফর্মুলা তাহলে -1 ইন্টু 4 -1 ইন্টু 4 এইটা মিলে কিন্তু একটা এলিমেন্ট হলো এখন একটা সিঙ্গেল তাহলে কি করলাম -3 ইন্টু পি প্লাস -1 ইন্টু 4 একটা এলিমেন্ট ওকে এবার -3 -1 দিয়ে আবার এই কলামটাকে মাল্টিপ্লাই এই রো দিয়ে এই কলাম এটা রো কলাম সো এগুলো হচ্ছে কলাম এক একটা সি ফর কলাম আর এই দিকে যেগুলো হবে সেগুলো কি রো আর ফর রো ওকে সো এই রো এই কলাম মাল্টিপ্লাই করলাম একটা এবার এই রো দিয়ে এই কলামকে মাল্টিপ্লাই তাহলে কি -3 সাথে কাকে মাল্টিপ্লাই -3 সো -3 ইন্টু -3 প্লাস এই 1 এর সাথে -1 এর সাথে কার 1 তাহলে -1 ইন্টু 1 ওকে সো এই রোর দুইটা কলামের সাথেই মাল্টিপ্লাই করে দিলাম এই রো ফার্স্ট কলাম এইটা ফার্স্ট রো সেকেন্ড কলাম এইটা এবার এটাতে যাব সেকেন্ড রো 2 7 তার সাথে কি এই কলাম আসবে সো 2 সাথে মাল্টিপ্লাই কে পি সো 2 ইন্টু পি প্লাস 7 ইন্টু 4 এটা একটা এলিমেন্ট এবার আবার এই 2 7 দিয়ে এই কলামটাকে সেকেন্ড রো সেকেন্ড কলাম সো 2 ইন্টু -3 প্লাস 7 ইন্টু 1 এইটা এই টোটালটা মিলে হলো আমার একটা ম্যাট্রিক্স হবে এখন বিসি ম্যাট্রিক্স যেটা সিঙ্গেল এখন আমরা এটাকে সিম্পলিফাই করব জাস্ট এখানে -3p -3 ইন্টু পি কে মাল্টিপ্লাই করলে কি হবে -3p প্লাস 1 ইন্টু -1 ইন্টু 4 তাহলে -4 এটা একটা এলিমেন্ট হলো দেন -3 প্লাস 9 -1 ইন্টু 1 -1 সো 9 -1 কত হবে এটা 8 একটু সরে লিখি 8 এখানে 2p প্লাস 7 4 যা 28 সো 2p প্লাস 28 -6 প্লাস 7 সো জাস্ট 1 এটা হলো আমার বিসি ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স হলো এটা বিসি সো বিসি ম্যাট্রিক্সটা কি একটা সিঙ্গেল ম্যাট্রিক্স বিসি ওকে এখন এখানে কোশ্চেন আছে বিসি ইকুয়ালস দিস এখন আমরা এটা সলভ করব এই যে বিসি ইকুয়ালস দিস এটা একটা ইকুয়েশন ফর্ম করলো তো আমি ফার্স্ট বিসির ভ্যালু পুট করব বিসির ভ্যালুটা কি পেয়েছি আমরা -3p -4 8 2p প্লাস 28 1 এটা ইকুয়াল তাহলে এই ইকুয়েশনটা কি করলাম জাস্ট বিসির ভ্যালু পুট করলাম ইকুয়াল দেন দিস ম্যাট্রিক্স -10 8 32 1 ওকে ডান এখন এখানে ইকুয়াল আছে এটা একটা ম্যাট্রিক্স এটাও 2/2 এটাও 2/2 তো ইন্ডিভিজুয়াল পজিশনগুলো ইকুয়াল হবে তাহলে এই যে ইকুয়াল আছে তো ফার্স্ট এটা হচ্ছে পজিশন -3p -4 ইকুয়াল এটার করেসপন্ডিং এলিমেন্ট কোনটা 10 সো আমি এখান থেকে কি লিখতে পারি -3p -4 ইকুয়ালস কত লিখবো -10 এই যে এলিমেন্টটা এটা ইকুয়াল এটার করেসপন্ডিং এলিমেন্টটা এটা তাহলে কি হবে -3p ইকুয়ালস এটা এপাশে কি হবে প্লাস হবে -10 প্লাস 4 সো -3p ইকুয়ালস -6 মাইনাস ক্যান্সেল আউট p ইকুয়ালস 6/3 ইকুয়ালস কত 2 p
পির ভ্যালু কত পেলাম আমরা? 2 পেলাম পির ভ্যালু। এই যে পির ভ্যালু 2 পেলাম, আনসার কিন্তু পির ভ্যালু 2 ডান, শেষ। তোমরা যদি বলো যে এটাতে তো 2 পেলাম, আচ্ছা এটা ইকুয়াল, এখানেও তো পি আছে, এটা ইকুয়াল করলে এখানেও তো পির ভ্যালু 2 হতে হবে। হ্যাঁ সেম, তোমরা কিন্তু এটাতেও করতে পারো। কি রকম? 2p প্লাস 28, এই যে পজিশনটা ইকুয়াল ইকুয়াল, এখানে এটার করেসপন্ডিং কত? 32। সো 2p ইকুয়ালস 32 মাইনাস 28। সো 2p ইকুয়ালস কত? 4। সো p ইকুয়ালস 2। দেখো সেম আসবে যেখান থেকে করি না কেন। সো আমাদের কিন্তু একটা করলেই হবে, দুটা কিন্তু কোশ্চেনে করতে হবে না। যে কোনো একটা দিয়ে আমি পির ভ্যালুটা পেলাম, ডান। আমাকে আর পরের ইন টার্মস অফ পির যে আরেকটা এলিমেন্ট আছে সেটা কিন্তু আমাকে ইকুয়াল না করলেও হবে। সো আশা করি এই কোশ্চেনটা বোঝাতে পারছি। ম্যাট্রিক্সটা অনেক টাফ মনে হয় অনেক, ম্যাট্রিক্সে অ্যাডিশন সাবট্রাকশন তো ভেরি ভেরি ইজি, এটার বেসিকের অনেক ডিসকাশন আছে, সেগুলো আমরা এই কোশ্চেন পেপারে করার সুযোগ পাবো না, আমি করবো না। আমরা টপিক ওয়াইজ যখন দেবো এখানে ম্যাট্রিক্স গুলো নিয়ে ডিফারেন্ট টাইপস অফ ম্যাট্রিক্স আছে, ইনভার্স ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের রো কলাম আছে, যেমন রো কোনটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কন্ডিশন আছে, কখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল, কখন পসিবল না, কখন এ বি ইকুয়াল বি এ হবে, কখন হবে না, এগুলো নিয়ে ডিসকাশন আছে, সেগুলো আমরা টপিক ওয়াইজ ডিসকাস করে দেখাবো, সেখানে ভালো হবে। এখানে কোশ্চেন পেপারে আমাদের অনেক কিছু বলার থাকবে না এখানে। সো আমরা জাস্ট এটা রাখি, যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে আমার এটা রো যাবে, এটার সাথে কি নেব? কলাম, রো কলাম, দেন আবার রো সেকেন্ড কলাম, আবার সেকেন্ড রো ফার্স্ট কলাম, আবার সেকেন্ড রো সেকেন্ড কলাম, এই যে যেটা করলাম। তাহলে এটা আমার কিসের রেজাল্ট পেলাম? আমি ফার্স্ট রো ফার্স্ট কলাম দিস। দেন এটা কিসের রেজাল্ট পেলাম? আমি ফার্স্ট রো সেকেন্ড কলাম দিস। তারপরে এটা কিসের রেজাল্ট পেয়েছি? আমি সেকেন্ড রো ফার্স্ট কলাম এটা। দেন এটা কিসের? সেকেন্ড রো সেকেন্ড কলাম। এই দিকে ম্যাট্রিক্স গুলোকে বলে হচ্ছে রো। এই দিকে যেগুলো রো, এখানে কয়টা রো? একটা দুইটা। এদিকে কয়টা কলাম? একটা দুইটা। তখন এই ম্যাট্রিক্সকে বলে 2/2। 2/2 এখানে মাল্টিপ্লাই কিন্তু করা যাবে না ম্যাট্রিক্সের জন্য, এটা হচ্ছে 2/2। সো 2 রো 2 কলাম। তাহলে রো কয়টা এই ম্যাট্রিক্সের? দুইটা। কলাম কয়টা? দুইটা। এই যে 1 2 দুইটা রো, হরিজন্টাল যেগুলো সেগুলো কলাম, ভার্টিক্যাল যেগুলো সেগুলো হচ্ছে, সরি হরিজন্টাল যেগুলো সেগুলো হচ্ছে রো, আর ভার্টিক্যাল গুলো যেগুলো সেগুলো হচ্ছে কলাম। তাহলে আমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যখন করব, রোর সাথে কলাম, রোর সাথে কলাম, রোর সাথে কলাম, রোর সাথে কলাম। সো আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট ক্লাসে নেক্সট কোশ্চেনে সলভ করবো, আজকে আর না। থ্যাংক ইউ সো মাচ।